1953 সাল ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকার সবচেয়ে গোপন সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ একটা প্রশ্নের উত্তর খুঁজছিল। মানুষের মস্তিষ্ক কি নিয়ন্ত্রণ করা সম্ভব? কাউকে কি এমনভাবে বদলে দেওয়া যায় যাতে সে নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে আর পরে কিছুই মনে না থাকে? এটা কোনো সিনেমার গল্প না, এটা ছিল বাস্তব একটি গোপন প্রোগ্রাম, নাম MK আল্ট্রা। বহু বছর ধরে এই নামটা ছিল অন্ধকারে ঢাকা, কিন্তু পরে বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য। মানুষের উপর গোপনে পরীক্ষা চালানো হয়েছিল, অনেকেই জানতই না তারা পরীক্ষার অংশ। আজকের গল্প সেই গোপন অপারেশনের, একটা অপারেশন যা আজও ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলোর একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী বদলে যাচ্ছিল। ইউনাইটেড স্টেটস আর সোভিয়েত ইউনিয়ন, দুই শক্তির ঠান্ডা লড়াই শুরু হয়ে গেছে। সেই সময় আমেরিকার ভেতরে একটা ভয় কাজ করছিল। তাদের ধারণা ছিল শত্রুরা হয়তো এমন পদ্ধতি বের করছে যা দিয়ে মানুষের চিন্তা, সিদ্ধান্ত, এমনকি স্বীকারোক্তিও নিয়ন্ত্রণ করা যাবে। এই ভয় থেকেই জন্ম নেয় MK আল্ট্রা। 1953 সালে সিআইএ আনুষ্ঠানিকভাবে এই প্রোগ্রাম শুরু করে। এটার দায়িত্বে ছিলেন রসায়নবিদ সিডনি গটলিব। তার কাজ ছিল মানুষের আচরণ বদলাতে পারে এমন রাসায়নিক, মনস্তাত্ত্বিক আর জিজ্ঞাসাবাদ সংক্রান্ত পদ্ধতি খুঁজে বের করা। কাগজে কলমে এটা ছিল গবেষণা, কিন্তু বাস্তবে বিষয়টা অনেক দূর গিয়েছিল। MK আল্ট্রার অধীনে ছিল বহু সাব প্রজেক্ট, সংখ্যা 100-রও বেশি। পরীক্ষায় কি কি ব্যবহার করা হয়েছিল? সবচেয়ে বেশি আলোচিত নাম LSD, এক ধরনের শক্তিশালী হ্যালুসিনোজেনিক ড্রাগ। গবেষকরা দেখতে চাইছিলেন এটা কি মানুষের মানসিক প্রতিরোধ ভেঙে দিতে পারে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল অন্য জায়গায়। অনেক ক্ষেত্রেই পরীক্ষার অংশ হওয়া মানুষ জানতই না তাদের শরীরে কি দেওয়া হচ্ছে। কিছু মানুষকে গোপনে ড্রাগ দেওয়া হয়েছিল, কখনো হাসপাতালের রোগী, কখনো কারাবন্দী, কখনো সাধারণ নাগরিক। শুধু ড্রাগ নয়, হিপনোসিস, সেন্সরি ডিপ্রাইভেশন, বিচ্ছিন্ন রাখা আর নানা মানসিক চাপের পদ্ধতিও ব্যবহার করা হয়েছিল। এখন ভাবো, তুমি স্বাভাবিক একটা দিনে আছো, হয়তো কারোর সঙ্গে কথা বলছো, হয়তো কোনো চিকিৎসা নিতে গেছো, কিন্তু তুমি জানো না কেউ তোমাকে পর্যবেক্ষণ করছে, তোমার প্রতিক্রিয়া মাপছে। তোমার মন একটা পরীক্ষাগারে পরিণত হয়েছে। এই কারণেই MK আল্ট্রা শুধু গোপন অপারেশন ছিল না, এটা হয়ে উঠেছিল নৈতিকতার ভয়ঙ্কর প্রশ্ন। সবচেয়ে বেশি আলোচিত ঘটনাগুলোর একটি জড়িয়ে আছে ফ্র্যাঙ্ক ওলসনকে নিয়ে। তিনি ছিলেন একজন মার্কিন বিজ্ঞানী। 1953 সালে এক বৈঠকে তাকে তার অজান্তে LSD দেওয়া হয়। এরপর তার আচরণ দ্রুত বদলে যায়। কয়েকদিনের মধ্যেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। 9 দিন পরে তিনি নিউ ইয়র্ক সিটির একটি হোটেলের জানালা থেকে পড়ে মারা যান। সেই সময়ে ঘটনাটি আত্মহত্যা বলা হয়েছিল, কিন্তু বহু বছর ধরে এই মৃত্যু নিয়ে প্রশ্ন রয়ে গেছে। এই একটি ঘটনা MK আল্ট্রাকে ঘিরে জনমনে আরও বড় সন্দেহ তৈরি করে। এরপরও বহু বছর প্রোগ্রামটি চলে। 1960-এর দশকে এর পরিধি কমতে শুরু করে, কিন্তু পুরোপুরি থামে 1973 সালে। আর এখানেই আসে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা। 1973 সালে রিচার্ড হেলিমসের নির্দেশে MK আল্ট্রা সংক্রান্ত বেশিরভাগ নথি ধ্বংস করা হয়। ভাবো একবার, একটা প্রোগ্রাম বহু বছর চলল, মানুষের ওপর পরীক্ষা হলো, তারপর প্রমাণের বড় অংশই নষ্ট করে দেওয়া হলো। তাহলে আমরা আজ এত কিছু জানি কিভাবে? এটা প্রায় দুর্ঘটনাবশত। সব নথি ধ্বংস হয়নি, কিছু আর্থিক রেকর্ড ভুল জায়গায় থেকে গিয়েছিল, সেই নথিগুলো পরে টিকে যায়। 1970-এর দশকের মাঝামাঝি ইউনাইটেড স্টেটস সেনেট সিলেক্ট কমিটি অন ইন্টেলিজেন্সের তদন্ত আর পরবর্তী শুনানিতে বিষয়টি প্রকাশ্যে আসে। 1977 সালে সিআইএ স্বীকার করে, হ্যাঁ, MK আল্ট্রা বাস্তব ছিল। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আজ ইন্টারনেটে MK আল্ট্রা নিয়ে অনেক গল্প পাওয়া যায়। অনেকেই বলে এটা দিয়ে সম্পূর্ণ মাইন্ড কন্ট্রোল সম্ভব হয়েছিল, কিন্তু ডিক্লাসিফাইড নথি সেই কথা বলে না। নথি যা দেখায় তা হলো সিআইএ মানুষের আচরণ বদলানোর উপায় খুঁজছিল। তারা অনেক অনৈতিক পরীক্ষা চালিয়েছিল, কিন্তু তারা মানুষের উপর সম্পূর্ণ নির্ভুল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছিল এমন প্রমাণ পাওয়া যায় না। এটাই MK আল্ট্রার সবচেয়ে অস্বস্তিকর দিক। এটা কোনো কল্পকাহিনী নয়, আবার ইন্টারনেটের সব দাবিও সত্য নয়। সত্যিটা মাঝখানে দাঁড়িয়ে আছে। একটা সরকারি সংস্থা সত্যিই গোপনে মানুষের ওপর পরীক্ষা চালিয়েছিল। অনেক মানুষ জানতো না তারা পরীক্ষার অংশ। কিছু নথি ইচ্ছা করেই ধ্বংস করা হয়েছিল। আর সেই কারণেই আজ ওই গল্প পুরোপুরি শেষ হয়নি। কারণ প্রশ্নটা এখনো রয়ে গেছে, কোনো রাষ্ট্র যদি নিরাপত্তার নামে মানুষের সম্মতি ছাড়াই পরীক্ষা চালায়, সীমা কোথায় থামবে?
MK আল্ট্রা শুধু একটা গোপন অপারেশনের নাম না, এটা একটা সতর্ক বার্তা। বিজ্ঞান যখন গোপন ক্ষমতার সঙ্গে মিশে যায়, তখন সবচেয়ে বড় পরীক্ষাগার হয়ে উঠতে পারে মানুষের মন। আর হয়তো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা এই, অনেক মানুষ বহু বছর ধরে বিশ্বাসই করেনি এই গল্প সত্যি, কিন্তু সত্যি ছিল। আর সেই সত্যি সরকারি ফাইলের ভাঁজে বহু বছর লুকিয়ে ছিল।